হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএইচপি স্টাডি টিপস। আজকে তোমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের বা ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আলোচনা করব আজকে। এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেনে তোমরা লিখতে পারো। প্রশ্নটি হলো লোকসভা স্পিকার বা সভাপতি নিরপেক্ষতা। তাহলে নোটটা সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। দেখো, ভারতীয় লোকসভার সভাপতিকে স্পিকার বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি লোকসভার কাজকর্ম ঠিক করেন। লোকসভার শৃঙ্খলা এবং মর্যাদা রক্ষার ব্যাপারে তিনি সতর্ক দৃষ্টি আকর্ষণ করে থাকেন। তিনি পার্লামেন্টের সঙ্গে রাষ্ট্রপতির যৌথ সূত্র ক্ষেত্র তৈরি করে থাকেন। তিনি উভয় ক্ষেত্রে যুগ্ম অধিবেশন সভাপতিত্ব করেও থাকেন। তিনি বিভিন্ন কমিটির গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভারতের রাজনীতিতে স্পিকার হলেন স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। স্পিকার কিন্তু লোকসভার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদটির মাধ্যমে তিনি তার সমস্ত সবার কার্যকর্ম এবং সমস্ত ছোটোখাটো যে মর্যাদা শৃঙ্খলা পার্লামেন্টের সেগুলো বজায় রাখতে সাহায্য করেন। সরকারের সঙ্গে বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানেরও সংযোগ স্থাপন করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 2 নম্বরের নোটে লোকসভা স্পিকার যে নিরপেক্ষতা সেটি কিরমভাবে আলোচনা করা উচিত বা করা হবে। এই নোটটি সম্পূর্ণ লিখলে তোমরা 2 নম্বর পেতে পারো। আর যারা তোমরা 11 কিংবা 12 ক্লাসে পড়ছো, মানে 11-12-এ, তারাও কিন্তু এটা 5 নম্বরের জন্য অবশ্যই খাতায় লিখতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো।